তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভাতটা কি? সবার মতো সফল হতে হবে, এই চিন্তা। কারণ এই একটাই চিন্তা হাজারো মানুষকে নিজের স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু আজ তুমি এমন একটি সত্য শুনতে যাচ্ছ যেটা হয়তো তোমার পুরো জীবন বদলে দিতে পারে। কারণ সাফল্য কখনো তাদের কাছে যায় না যারা সারাক্ষণ সাফল্যের পিছনে দৌড়ায়। সাফল্য যায় তাদের কাছে যারা নিজের কাজের প্রেমে পড়ে যায়। আর বিশ্বাস করো, এই গল্পের মাঝখানে এমন একটি মুহূর্ত আসবে যেখানে তুমি হয়তো নিজের জীবনকেই দেখতে পাবে। হয়তো বুঝতে পারবে কেন এত চেষ্টা করেও তুমি শান্তি পাচ্ছ না, কেন প্রতিদিন দৌড়াচ্ছ কিন্তু কোথাও পৌঁছতে পারছো না। তাই গল্পটা শেষ পর্যন্ত শোনো, কারণ শেষের কথাগুলো হয়তো তোমার ভেতরের ঘুমিয়ে থাকা মানুষটাকে জাগিয়ে তুলবে। ছোটবেলা থেকেই তোমাকে একটা কথা শেখানো হয়েছে, বড় হতে হবে, সফল হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। কিন্তু কখনো কি কেউ তোমাকে জিজ্ঞেস করেছে তুমি আসলে কি হতে চাও? হয়তো না, কারণ এই পৃথিবী তোমাকে সব সময় শিখিয়েছে কিভাবে অন্যদের মতো হতে হয়, কিন্তু কখনো শেখায়নি কিভাবে নিজের মতো হতে হয়। তাই একসময় তুমিও দৌড়াতে শুরু করলে, সবার মতো, সবার পেছনে, সবার স্বপ্ন নিয়ে। সকালে ঘুম থেকে উঠে যুদ্ধ, রাতে ঘুমানোর আগ পর্যন্ত যুদ্ধ। কিন্তু মজার ব্যাপার কি জানো? যতই সামনে এগোচ্ছিলে ভিতরটা ততই ফাঁকা হয়ে যাচ্ছিল। কারণ তুমি যা করছিলে সেটা তোমার হৃদয়ের কাজ ছিল না, সেটা ছিল মানুষের প্রত্যাশা পূরণের কাজ। তুমি হাসছিলে কিন্তু শান্তি ছিল না, তুমি ব্যস্ত ছিলে কিন্তু সুখী ছিলে না। একদিন হঠাৎ তুমি বুঝতে শুরু করলে জীবনের সবচেয়ে বড় ক্লান্তি শরীরের না, মনের। যখন তুমি এমন কিছু করো যেটা তোমার আত্মা চায় না, তখন প্রতিটা সকাল বোঝা মনে হয়। আর তখনই জীবনের সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে, আমি আসলে কি চাই? এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়েই অনেক মানুষ হারিয়ে যায়, কারণ তারা নিজের শব্দ শুনতে পায় না। চারপাশের আওয়াজ এত বেশি। কেউ বলছে চাকরি করো, কেউ বলছে ব্যবসা করো, কেউ বলছে টাকা কামাও, কেউ বলছে মানুষের মতো হও। কিন্তু তোমার ভেতরের মানুষটা চুপচাপ শুধু একটা কথাই বলছিল, যেটা ভালোবাসো সেটাই করো। শুরুতে তুমি ভয় পেয়েছিলে, কারণ ভালোবাসার কাজ সবসময় নিরাপদ হয় না। সেখানে গ্যারেন্টি থাকে না, মানুষের হাততালি থাকে না, থাকে শুধু অনিশ্চয়তা। কিন্তু একটা জিনিস ছিল, শান্তি। যখন তুমি সেই কাজটা করতে শুরু করলে সময় কিভাবে চলে যেত বুঝতেই না, কারণ সেখানে চাপ ছিল না, ছিল ভালোবাসা। ধীরে ধীরে তুমি বদলাতে শুরু করলে। আগের মতো আর সবার সাথে নিজেকে তুলনা করতে ইচ্ছে করত না, কারণ তুমি বুঝে গিয়েছিলে প্রত্যেক মানুষের রাস্তা আলাদা। কেউ খুব দ্রুত সফল হয়, কেউ দেরিতে, কেউ আলোয় আসে, কেউ নীরবে ইতিহাস লিখে যায়। আর সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানো? যখন তুমি সত্যিই নিজের ভালোবাসার কাজ করতে শুরু করো, তখন তুমি শুধু কাজ করো না, তুমি জীবিত অনুভব করো। সেই অনুভূতিটাই আসল সাফল্য। কারণ সাফল্য শুধু টাকা না, সাফল্য শুধু বিখ্যাত হওয়া না, সাফল্য হলো এমন একটা জীবন যেখানে তুমি অভিনয় করো না। কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা ভুল করে, তারা সাফল্যকে লক্ষ্য বানিয়ে ফেলে। তারা ভাবে যেদিন সফল হব সেদিন সুখী হব। কিন্তু সত্যিটা সম্পূর্ণ উল্টো। যেদিন তুমি তোমার কাজকে ভালোবাসতে শিখবে সেদিন থেকেই তুমি সফল। কারণ তখন তুমি আর দৌড়াচ্ছ না, তুমি বাঁচছ। আর মজার ব্যাপার হলো, ঠিক তখনই সাফল্য নিজে থেকেই তোমার দিকে আসতে শুরু করে। কারণ পৃথিবী সবসময় তাদেরকেই মনে রাখে যারা নিজের কাজের ভিতরে হৃদয় ঢেলে দেয়। তাই আজ যদি তুমি ক্লান্ত হও, যদি মনে হয় জীবনটা শুধু চাপ আর হতাশায় ভরা, তাহলে একটু থেমে নিজেকে একটা প্রশ্ন করো, আমি আসলে কোন কাজটা করলে ভিতর থেকে শান্তি পাই? হয়তো উত্তরটা খুব ছোট একটা জিনিস হবে, কিন্তু সেই ছোট জিনিসটাই একদিন তোমার পুরো জীবন বদলে দিতে পারে। মনে রেখো, গাছ কখনো ফলের পিছনে দৌড়ায় না, সে শুধু প্রতিদিন বড় হতে থাকে, আর একসময় ফল নিজে থেকেই চলে আসে। তোমার জীবনও ঠিক তেমন। তুমি শুধু প্রতিদিন নিজের ভালোবাসার কাজটা করে যাও, একদিন সাফল্য দরজায় কড়া নাড়বেই। আর আজকের এই গল্পের কোনো একটা লাইনও যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখে জানাও, আমি নিজের স্বপ্নের পিছনে দৌড়াবো। কারণ তোমার একটা কমেন্ট হয়তো আর একটা ক্লান্ত মানুষকে নতুন করে বাঁচার সাহস দেবে। আর এমন বাস্তবতা আর জীবন বদলে দেওয়া গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।
কারণ সামনে আরও এমন কিছু গল্প আসছে যেগুলো হয়তো তোমার জীবন দেখার দৃষ্টিটাই বদলে দেবে।